ভেঙে দেবে, এটা তো আমরা মানতে পারি না। যে নতুন সিও এসছে তাকে অবিলম্বে হটাতে হবে, কারণ বেআইনি ভাবে হকার উচ্ছেদ করছে। মুখ্যমন্ত্রী কিন্তু এটা ঘোষণা করেনি যে হকার উচ্ছেদ করো, কিন্তু এর রাতের অন্ধকারে সব দোকান ভেঙে দিচ্ছে। পুরনো দোকানদারও, নতুন পুরনো কিছুই জানে না, হঠাৎ এসছে 2 মাসের জন্য, এসে এখন সব বেআইনি ভাবে ভাঙচুর করছে। তার মুখ্যমন্ত্রী পুরো তাহলে দোকান চলাকালীন এসে ভাঙতো। ওনার যদি এত দাপট থাকবে, উনি টাকা খেয়ে অন্য অন্য লোকদের দেবে, আর যারা নিরীহ নিষ্পীড়িত নির্যাতিত লোক যারা হকারি করে খায় তাদের তা ভেঙে দেবে, এটা তো আমরা মানতে পারি না। এবারে আমরা এই আইন লঙ্ঘন করলাম না, কিন্তু পরবর্তী মিছিলে আমরা আইন লঙ্ঘন করতে বাধ্য হব। আমাদের যদি পেটে খিদা থাকে তাহলে সিও সাহেব আমাদের একবেলা খেতে দেবে না। অতএব আমাদের নিজ জায়গায় বসতে দিতে হবে। এবং মুখ্যমন্ত্রী বলেনি কখনো যে হকার উচ্ছেদ করে দাও, উনি রাতের অন্ধকারে বলেনি, উনি রাতের অন্ধকারে এসে ভেঙে দিয়েছে পুলিশ প্রশাসন নিয়ে, নিজেদের এনকেডিএর লোক নিয়ে। এটা তো আমরা মানতে পারি না। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী উনি কাজ করুক, আমরা মানতে বাধ্য। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এনকেডিএ সিও সাহেবের বিরুদ্ধে। আমরা এই ফুটপাতে যারা হকার আছি, ফুল বিক্রি করে, কেউ চা বিক্রি করে, যে যার রুজি রোজগার জোগাড় করে, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে রাত 12টা 1টার সময় বাস স্ট্যান্ডে আমাদের যতগুলো দোকান ছিল হঠাৎ উচ্ছেদ করে দেবো। ডান দিকে পুলিশ, বাঁ দিকে পুলিশ, ডান দিকে ব্যারিকেড, বাঁ দিকে ব্যারিকেড লাগিয়ে মধ্যখানে টোটাল গুড়িয়ে দিল। এমনকি দোকানগুলোর যে মালপত্রগুলো তোলার যে 5টা মিনিট টাইম দেবে, সেই টাইমও পর্যন্ত দেয়নি। জেসিবি দিয়ে, গ্যাস কাটার নিয়ে, লাইট জেনারেটার নিয়ে টোটাল বুলডোজার চালিয়ে গাড়িতে করে নিয়ে চলে গেল। এর জন্যে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের একটাই দাবি, প্রত্যেকটা হকারকে পুনঃ দিতে হবে, যে তাদের রুজি রোজগার। একটা দোকানের উপরে 4-5টা লোকের সংসার চলে, ঠিক আছে, এমনি আমাদের রাজ্যে চাকরি বাকরি নেই। তার জন্যে দিদির কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, এনকেডির কাছে অনুরোধ, সকল হকারদের যেন দোকান পায়, সুব্যবস্থা করে তারপর তারা যা খুশি তাই করে। আলোচনা আমরা করিনি, কেননা আমরা যাকে ডেপুটেশন দিতে এসেছিলাম, আমাদের চেয়ারম্যান, উনি বাইরে গেছেন কলকাতার। ফলে তার পরবর্তী বলছিলেন অফিসাররা যে সিইওকে দিতে, কিন্তু আমাদের লড়াই সিইওর সঙ্গে। আমরা জানি সিইও বসে আছে, আমরা যাব তার কাছে। ফলে আমরা তার কাছে যাইনি। আমরা বলেছি যে যে লোক বিজেপির হয়ে কাজ করছে, আরএসএস এর দালালি করছে, তার কাছে আমরা কোনো মেমোরান্ডাম দেবো না। ফলে আমরা মেমোরান্ডাম দেইনি। আমাদের প্রতিনিধিরা আমরা গিয়ে আমাদের চেয়ারম্যানের সিএর কাছে আমরা দিয়ে এসছি, বলেছি ওনাকে বলতে পুরো বিষয়টা। যদি এই বিষয়টা এখানে না হয়, যদি আইন মেনে মুখ্যমন্ত্রীর কথা শুনে এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা শুনে, যেভাবে 27 তারিখ এবং 2 তারিখে মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পরে আমাদের মন্ত্রীর সঙ্গে যে মিটিং হয়েছে, সেখানে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে নিউ টাউনে নতুন করে আবার 3 জায়গায় তারা সার্ভে করেছিল এনকেডিএ, আমরা মন্ত্রী পরিষ্কার বলেছেন যে না, ওই সার্ভে হবে না। নতুন করে হকার প্রতিনিধি এনকেডিএ এবং পুলিশকে নিয়ে সার্ভে করে তারপরে আপনারা টাউন ভেন্ডিং কমিটি করুন, এবং তারপরে ধীরে ধীরে আপনারা যে পরিকল্পনা নিচ্ছেন সেটা করবেন। কিন্তু আমরা দেখলাম উনি কারো কথাই শুনলেন না, মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না, উনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কথাও শুনলেন না। ফলে উনি একদম একনায়কত্বের মতন এই কাজটা করে যাচ্ছে। এবং আমরা যা কথা বলে দেখেছি বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানে, তারাও কিন্তু এই কাজটাকে খুব ভালো চোখে দেখছেন না। ফলে যেভাবে নতুন হকার এখানে বসানো হয়েছে, চোখের সামনে টিনের অত বড় বড় শেড করে হকাররা বসেছে, ফলে এটা এনকেডিএর চোখে ছিল না, এটা আমরা মানতে রাজি নই। ফলে নতুন হকার যারা বসিয়েছে তারা হচ্ছে এনকেডিএ, এবং তারাই এই হকারদের কাছ থেকে পয়সা নিয়ে তারা এই হকারদেরকে বসিয়েছিল। এবং আজকে সেই নতুন হকারদেরকে তোলার নামে, যখন মুখ্যমন্ত্রী বলেছেন নতুন হকারদের তুলতে হবে, তিনি এখন নতুন হকারদের তোলার নামে সমস্ত পুরনো হকারদেরকে তুলে দিচ্ছে। ফলে এই নিউ টাউনের 2000 হকার যদি আমরা পরিবার ধরি, যদি আমরা 5 জন করেই ধরি, প্রায় 12,000 পরিবার মানুষ আজকে না খেতে পাওয়ার জায়গায় চলে যাচ্ছে। ফলে এটা আমরা হকার সংগ্রাম কমিটি আমরা সহ্য করব না। 96 সালের
গোটা কলকাতাকে পরিষ্কার করে দিয়ে অপারেশন সানশাইনের যে ডাক দিয়েছিল ততদিনকালে সরকার, তার অবস্থা কি হয়েছিল তারা দেখেছে। ফলে আমরা সিইওকে বলে গেলাম যে যদি আপনার, আজকে আমরা বলে গেলাম যদি না শোনেন তাহলে এই 12,000 মানুষের যে অবস্থা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন। এবং এর জন্য আজ শুধু নিউ টাউনে আন্দোলন হয়েছে, আগামী দিনে গোটা কলকাতায় এর প্রতিচ্ছবি পড়বে। কলকাতা জুড়ে আন্দোলন করব, দরকার হলে গোটা পশ্চিমবঙ্গের আন্দোলন হবে।